হ্যালো ফ্রেন্ডস, জাদুর জগতে আপনাকে জানাই সুস্বাগতম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক অফ ওয়ার্ল্ড এবং সাথে রয়েছি আমি বিনোদন বন্ধু জাদুকর কে কে রয়। তো ফ্রেন্ডস, কেন আপনারা আমার চ্যানেলটিকে ভিজিট করবেন? আমার চ্যানেলে মূলত মজার মজার ম্যাজিক ভিডিও আপলোড করে থাকি এবং সেই ভিডিওগুলো কিভাবে করেছি সেটা আপনাদের সামনে উন্মোচন করে থাকি, অর্থাৎ ম্যাজিকের রহস্যটি আপনাদের সামনে ভেদ করে দেই। আমি ব্যক্তিগতভাবে চাই যে আপনারা শুধু আমার একজন দর্শক নন, আপনারা নিজেরাও হয়ে উঠুন একজন জাদুকর। আপনার পরিবার, আপনার ভাই, আপনার বন্ধু তথা সমাজের সমগ্র স্তরের লোকের সামনে আপনি যাতে হিরো বনে যেতে পারেন, আপনি যাতে সকলের চোখে নয়নমণি হতে পারেন, এই কারণে এই ম্যাজিক গুলো আপনাদের শেখা অবশ্যই জরুরি রয়েছে। তো ম্যাজিক গুলো শিখতে গেলে কিন্তু অবশ্যই আমাকে একটু সাপোর্ট করতে হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট একটি কমেন্ট করে যাবেন, আমি যাতে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পেয়ে থাকি। কথা বাড়াবো না, চলুন বরাবরের ন্যায় আজকেও আমরা নতুন একটি ম্যাজিক শিখে আসি। দর্শক, গত 2 দিন ধরে আমি ম্যাথমেটিক ম্যাজিক টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করছি। আপনারা খুব ভালোভাবে বিষয়টাকে নিচ্ছেন এবং ভালোভাবে দেখছেন। আপনাদের আগ্রহ দেখে আমি খুবই আনন্দিত হচ্ছি। কেউ কেউ আমাকে হোয়াটসঅ্যাপে নক করে বলছেন এই ধরনের টিউটোরিয়াল আরো দেওয়ার জন্য। আমি অনেক খুশি হচ্ছি আপনাদের চাওয়াটা জেনে। আমি চাই আপনারা যদি আরো অন্য কোনো বিষয় নিয়ে ম্যাজিক দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই জানাবেন যে আমি এই বিষয়ের উপর ম্যাজিক দেখতে এবং শিখতে চাই। তাহলে আমার ম্যাজিক গুলো তৈরি করতে আরো সুবিধা হবে। আপনাদের পছন্দ অনুযায়ী ম্যাজিক আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারবো। তো গত 2 দিন ধরে যে আমি অঙ্কের যে ম্যাজিক টিউটোরিয়াল গুলো দিয়েছি, এগুলোতে আপনাদের অনেক ভালো সাড়া রয়েছে। এজন্য আমরা আবারও আজকে অঙ্কের ম্যাজিক শিখবো। তো চলুন কথা না বাড়িয়ে সোজাসুজি বোর্ডে চলে যাই। ফ্রেন্ডস, যেহেতু বলেছি আজকে আমরা আবারও অঙ্কের ম্যাজিক শিখবো, তাই সরাসরি বোর্ডে চলে আসলাম যাতে আপনাদের দেখাতে একটু সুবিধা হয়। চলুন আগে ম্যাজিকের বিষয়টা একটু জেনে নিই। বন্ধুরা, মূলত এই ম্যাজিকটি দেখানোর জন্য একজন পার্টনার অথবা একজন বন্ধু প্রয়োজন রয়েছে। আমার কাছে আপাতত কেউ নাই, আমি নিজেই করছি, আপনাদের বুঝিয়ে দিব, আপনারা আশা করি বুঝতে পারবেন। তো আপনি কি করবেন, আপনার যে বন্ধু রয়েছেন বা যে পার্টনার রয়েছেন তাকে বলবেন যে কোনো 2টি সংখ্যা নিতে, যে কোনো 2টি সংখ্যা নিতে পারবে সে। তো এই 2টি সংখ্যা নেওয়ার পরে এই 2টি সংখ্যা যোগফল বের করতে হবে। মানে যদি আমি 2 আর 3 নেই, তাহলে এই 2টি সংখ্যার যোগফল আসে 5। এই 5কে আবার যে প্রথমে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি অঙ্ক নিয়েছিলাম এর থেকে মাইনাস করতে হবে। কিরকম আমি একটু দেখাই। দেখুন, আমি যদি মনে করেন নিলাম 4 আর 5, 4 এবং 5, 45। তো এই 4 আর 5 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 4 আর 4 8 আর 1 9 হবে। তো এই দুটোকে যোগফল এই 45 থেকে মাইনাস করতে হবে। মানে এই যে 2টা সংখ্যা লিখেছি, আপনার যে বন্ধু রয়েছে তাকে বলবেন এই 2টি সংখ্যার যোগফল মাইনাস এই মূল সংখ্যাটা, অর্থাৎ যে এই 2টি সংখ্যার যোগফল নিশ্চয়ই ছোট হবে, তার মানে 5 আর 4 9 হয়। আমরা এই 45 থেকে মাইনাস করব 9। কলমে একটু কালি কম আসছে। যদি আমরা 45 থেকে 9 মাইনাস করি তাহলে উত্তরটা কত আসবে? দেখুন, এখানে রয়েছে 9 আছে, কত হলে 15 হবে। যদি 10 ধরি তাহলে 5, তাহলে 6, 9 6 15, এই 6। হাতে থাকছে 1, তাহলে 1 আছে, কত হলে 4 হবে? 3, এই হবে হচ্ছে 36। এবার আপনি কিন্তু দেখবেন না যে দর্শক কত লিখছে, উত্তর কত হচ্ছে। ঠিক যখন এই যে বিয়োগফলটা হয়ে যাবে, আপনি অন্যদিকে ঘুরে আছেন, দর্শক বোর্ডে করছে অথবা খাতা কলমে করছে অথবা ফোন কলে করছে, যে কোনো জায়গায় সে করতে পারে, আপনার দেখার কোনো প্রয়োজন নেই। এই যে উত্তরটা 36 এসেছে, আপনি তো জানেন না, আপনি জাস্ট বলবেন
যে তার দর্শকের খুশি মতো যে কোনো একটি সংখ্যাকে সে দাগ দিয়ে কেটে দেবে। সেটা 3ও হতে পারে, 6ও হতে পারে। আমি মনে করছি দর্শক কেটে দিল 6। এবার আপনি দর্শককে বলবেন যে তুমি যে সংখ্যাটি কাটবে সেই সংখ্যাটি আমাকে বলবে, বাকি যে সংখ্যাটা থাকে আমি তোমাকে বলে দেব। অর্থাৎ সে যদি 6 কেটে থাকে, 6 কেটে দিয়ে দাগ দিয়ে দিলে এবার সে বলবে যে আমি 6 কেটেছি, তাহলে আর কত থাকবে ওখানে? তো আপনি জেনারেলি বলে দেবেন যে 3 থাকবে। দর্শক তো একটু অবাক হবে। আবার মনে করেন যে 6 কাটলো না, কাটলো 3, তাহলে আপনি বলে দেবেন যে বাকি যে সংখ্যাটি রয়েছে সেটি রয়েছে 6। একদম সহজ। আবার যদি এখানে উত্তর 2 অঙ্ক না বেরিয়ে 1 অঙ্ক বিশিষ্ট উত্তর হয়, আপনি প্রথমে জিজ্ঞেস করবেন যে উত্তরটি বেরিয়েছে যে বিয়োগফলটি 1 অঙ্ক বিশিষ্ট নাকি 2 অঙ্ক বিশিষ্ট। যদি 1 অঙ্ক বিশিষ্ট হয় আপনি সরাসরি বলবেন যে উত্তরটি হচ্ছে 9, কাটাকাটির কোনো দরকার নাই। আর যদি 2 অঙ্ক বিশিষ্ট হয় সেক্ষেত্রে আপনি বলবেন একটাকে কেটে দাও আর সেই সংখ্যাটা আমাকে বলে দাও, বাকি সংখ্যাটা আমি বলে দেবো। সেক্ষেত্রে আপনি বলে দিবেন বাকি সংখ্যাটি। কিভাবে হচ্ছে চলুন আমরা বিষয়টিকে একটু দেখে নিই। টিউটোরিয়ালে যাওয়ার আগে আবারও আপনাদের বলছি, যদি আমার ম্যাজিকগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। দেখুন সারাদিনের কর্মব্যস্ততার শেষে সারাদিন ভিডিও করার সময় পাই না। এখন রাত্রি 2টা বাজে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। রাত্রি 2টা বাজে, আমার যে পার্টনার দরকার এখানে আপনার আমাকে সহযোগিতা করার জন্য, আমি কাউকে ডিস্টার্ব করতে চাইনি এত রাত্রে। এই কারণে আমি মাঝে মাঝে একাই করি। অধিকাংশ ভিডিওই আমার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে ম্যাক্সিমাম ভিডিওই রাত্রি এরকম 1টা 2টা 12টা 2:30 এরকম সময় আপনাদের জন্য কষ্ট করে তৈরি করি। তো আমার এই কষ্টটা যাতে বিফলে না যায়, আপনাদের একটু উৎসাহ যাতে আমি অন্তত পাই, আপনারা আমাকে একটু ভালো ভালো কমেন্ট করে যাবেন, আমার মনে তৃপ্তি লাগবে। আমি ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করব। কথা বাড়ানো হয়ে যাচ্ছে বেশি, চলুন চলে যাই আমাদের ম্যাজিক ভিডিওয়। তো প্রথমে আপনি কি করবেন, দর্শককে যে কোনো 2টি সংখ্যা নিয়ে নিতে বলবেন। আমরা আবারও এটাকে আমরা একটু মুছে ফেলি। চলুন আমরা দেখি। দর্শক মনে করেন নিল 1 এবং 5। এবং 5 এই 2টি সংখ্যা যোগ করলে কত হবে? 6। এর থেকে 6 মাইনাস করতে হবে, অর্থাৎ এই 6 এর থেকে মাইনাস করব। তো 6 আছে কত হলে 15 হবে? 9 এর 6 15। এই হলো হাতে 1। এই 1 যদি এখানে আসে তাহলে 1 0, মানে বাম পাশে শূন্যর কোনো অর্থ নেই, তাই এখানে 9টাই থাকবে। এবার আপনি দর্শককে জিজ্ঞেস করুন যে উত্তরটি বেরিয়েছে 1 অঙ্কের না 2 অঙ্কের। সেক্ষেত্রে দর্শক অবশ্যই বলবে 1 অঙ্কের। আপনি সরাসরি বলে দেবেন 9। এটা সব সময় হতে হবে। এবং 2 অঙ্কের হলে আপনার এখানে একটু হিসাবের দরকার রয়েছে। হিসাবটা আপনাদের আমি একটু বলে বোঝানোর চেষ্টা করি। এখানে মূলত 2টি সংখ্যা নিয়ে সেই সংখ্যা দুটির যোগফলের সঙ্গে ওই মূল সংখ্যাটি বিয়োগ করলে যে উত্তরটা আসবে সব সময় তার সমষ্টি 9 হবে। তাই যাই আসুক, একটা হলেও 9 আসবে, 2টি সংখ্যা মিলে আসলেও তার সমষ্টি 9 আসবে। আমরা আবার একটু দেখি, একটু বড় হয়ে যাচ্ছে, অধৈর্য হবেন না, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এজন্য আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। মনে করেন আমরা নিয়ে নিলাম 2 এবং 5। বোর্ডের সমস্যা নাকি? এই যে 25 নিয়ে নিলাম, 25, তাহলে 5 আর 2 কত হবে? 7। এই 7 যদি আমরা এই 25 থেকে মাইনাস করি তাহলে উত্তর আসে হচ্ছে 18। দেখুন উত্তর হবে 18। তো এই 18 2 অঙ্ক, কিন্তু এই 8 যোগ 1 9 হয়, কিন্তু সমষ্টি 9 হয়। এবার আপনি কি করবেন, যে কোনো একটা কেটে দিতে বলবেন। তো সাপোজ সে 1 কেটে দিল, তাহলে এই 1টা যদি কেটে দেয়, আপনাকে বলে দিচ্ছে যে আমি 1 কেটেছি, তাহলে
এই 1 আছে আর কত হলে 8 মানে 9 হবে? নিশ্চয়ই 8 আর 1 9। তাহলে বাকি সংখ্যাটা 8 হবে, এটা আপনি বলে দিতে পারবেন। সাপোজ যদি 8 কেটে দেয়, তাহলে আপনি তো জানেন যে 8 কেটেছে, তাহলে 8 কেটে দিয়েছে, তার আর কত হলে 9 হবে? 1। তাহলে বাকি থাকবে 1, আপনি এটাকে বলবেন যে 1। আর যদি একটি সংখ্যা হয় সেটা সব সময় 9 হবে। এটাই হচ্ছে মূলত ট্রিক্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা গেল দুটি সংখ্যার ক্ষেত্রে। আমি আগামী দিন আপনাদের দেখানোর চেষ্টা করব যদি অনেকগুলো সংখ্যা হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে এই অঙ্কটি করবেন বা দর্শকের সামনে উপস্থাপনা করবেন। আপনাদের যেহেতু অঙ্কের ম্যাজিক গুলোতে একটু চাহিদা বেশি দেখছি, আপনাকে আরো কিছু কিছু ম্যাজিক আমি অঙ্কের উপরে দেখানোর চেষ্টা করব। তো দেখা হবে আগামীকাল নতুন কোনো ম্যাথ ম্যাজিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।